নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আইজিপি বাহরুল আলম। রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, ৫ই আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। ৩ দিন ব্যাপী আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এ সময় আইজিপি বাহরুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এবার অনুষ্ঠিত হবে বাস্তবমুখী ও কার্যকর পুলিশ সপ্তাহ। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। পুলিশ সংস্কার কমিশন ও মব জাস্টিসের বিষয়েও কথা বলেন আইজিপি। সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। পুলিশ প্রধান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় ৫ আগস্টের পর ১৫০০ মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ৬ শতাধিক। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাহরুল আলম। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন ৫ জন কি ১০ জন, ওখানে আরও ৩০০ লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ দিন ১লা মে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।